বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয় সহ সারা দেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩৬ অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে ১৯০০ কোটি টাকার এলজিইডির বি স্ট্রং প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। বাংলাদেশের সরকারি প্রকল্পে দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই শোনা যাচ্ছে নানা অভিযোগ। জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ এবং অর্থ আত্মসাৎ একটি ভয়াবহ চিত্র হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক আবারও সক্রিয় হয়ে উঠেছে। রাস্তা ও সেতু নির্মাণ সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এবার একযোগে ঢাকার আগারগাঁওয়ে এলজিইডির প্রধান কার্যালয় সহ ৩৬টি এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে সংস্থাটি। তৈরি করা হয়, পিডি একজন থাকেন, উনি করেন কি, উনি কিছু ফরম্যাট আছে, ফরম্যাট গুলো পূরণ করেন। কার মাধ্যমে? ওই যে বললাম না যে একটা কনসালটেন্ট ফার্ম আছে, তারা তথ্য সাপ্লাই দেয়, উনি সিদ্ধান্ত দেন, আর একজন কম্পিউটার অপারেটর সেটা ফিল আপ করে। অভিযানে ১৯০০ কোটি টাকার এলজিইডির বি স্ট্রং প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আমাদের মনে হয়েছে যে এটা স্বাভাবিকের তুলনায় বেশি, এমনটা হওয়ার কথা না। ছাড়াও দুদকের অভিযান পরিচালিত হয় চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, জামালপুর, বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, কুমিল্লা, যশোর, খুলনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাঙামাটি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে। এর আগেও ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও ঘুষের অভিযোগে অভিযান চালিয়ে দুদক উল্লেখযোগ্য সফলতা পায়। সেই ধারাবাহিকতায় এবার এলজিইডিকেও নজরদারির আওতায় আনা হয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।